নুরুল হক নূরের মাথায় সর্বোচ্চ পর্যায়ে আঘাত করা হয়েছে। তার অবস্থা শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক। নূরের চিকিৎসায় 6 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সেনাবাহিনী নূরের উপর হামলা চালিয়েছে, এর দায় সেনাপ্রধান ও স্বরাষ্ট্র উপদেষ্টা এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদ। তাই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন দলের নেতারা। নূরের উপর যারা হামলা করেছে তাদের শাস্তির দাবি জানিয়েছে বিএনপি, গণসংহতি আন্দোলন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। রিপোর্ট করছেন আবির আহমেদ। বিজয়নগরে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলা চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় নূরের মাথা, নাক, চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাকে ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি করা হয়েছে, গঠন করা হয়েছে চিকিৎসকদের বোর্ড। তাকে দেখতে আসেন বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম। সকালে তার জ্ঞান ফিরলেও তিনি এখনও শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের নিউরোসার্জন ডক্টর জাহিদ রায়হান। নাকের যে বোন সেটি ভেঙে গিয়েছে, সেই জন্য তাকে নেজাল প্যাক দেওয়া এবং তাকে অক্সিজেন সম্বলিত একটি আইসিইউর একটি বেডে এবং সেখানে চিকিৎসাধীন আছেন। উনি এখনো পর্যন্ত আশঙ্কামুক্ত, কিন্তু ওনার সোডিয়াম লেভেলটা আমরা কারেকশন না করা পর্যন্ত আমরা আশঙ্কামুক্ত একদম কনফিডেন্টলি বলতে পারছি না। গতকালের হামলায় আহত গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেন পরিকল্পিতভাবে নূরকে হত্যার চেষ্টা করা হয়েছে। সেনাপ্রধানের উদ্দেশ্যে বলতে চাই, সেনাবাহিনীর যারা নুরুল হক নূরকে রক্তাক্ত করেছে, যারা আমাদের নেতাকর্মীদেরকে রক্তাক্ত করেছে, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। নূরকে দেখতে হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। রাজনৈতিক কর্মসূচি পালনের সময় নির্মমভাবে আঘাত হানা হয়েছে। এখানে শান্তিপূর্ণ, নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক রাজনীতিতে প্রত্যেকের মতামত প্রকাশের স্বাধীনতা থাকবে। এখানে কারোকে গায়ের জোরে তার মুখ বন্ধ করা যাবে না। নুরুল হক নূর, রাশেদ খান সহ নেতাকর্মীদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। সেটা অবিলম্বে তদন্ত করা দরকার এবং যথার্থ তদন্ত করা দরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আশ্বস্ত করেছেন নূরের উপর হামলার ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে গণ অধিকার পরিষদের সভাপতির উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামাত ইসলামী। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।